আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7 এর লেসন 3 এর পার্ট এ তে যে টেক্সটটা দেওয়া আছে সেখান থেকে। আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 84। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে ছবিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডেসক্রাইব করেছি। তোমাদের যদি সেই আলোচনা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট, অর্থাৎ অনুচ্ছেদটা পড়ো বা পাঠ্যাংশটি পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফলোয়িং মানে হচ্ছে নিচের। তো চলো আমরা আগে টেক্সটটা পড়ে আসি। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। রিভার জিপসি মানে হচ্ছে নদীতে বসবাসকারী যে যাযাবর রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, বা আমরা বেদে সম্প্রদায় বলতে পারি। তাহলে দেখো, এই যে নদীতে বসবাসকারী যাযাবর বা বেধেরা আর অ্যান এথনিক গ্রুপ, এথনিক মানে হচ্ছে নৃতাত্ত্বিক, তারা হচ্ছে নৃতাত্ত্বিক গোষ্ঠী অফ পিপল ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের। তার মানে হচ্ছে নদীতে বসবাসকারী এই যাযাবরেরা বা বেধেরা বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক, বা বাংলাদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। লোকাল পিপল মানে হচ্ছে স্থানীয় লোকজন, অর্থাৎ স্থানীয় লোকজনদের কাছে তারা বেদে হিসাবে পরিচিত বা বেদে নামে পরিচিত। যা জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, ওন মানে হচ্ছে নিজস্ব, আর কালচার মানে হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ এই যে বেধেরা, এদের কিন্তু নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস, অর্থাৎ তারা দলবদ্ধভাবে বসবাস করে। অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, এবং তাদের হচ্ছে নিজেদের কোনো জমি জমা নেই বা থাকে না। দেয়ার ফর মানে এই জন্য বা এই কারণে বা সুতরাং, যেভাবে বলো, দে লিভ আ নোম্যাডিক লাইফ, তারা হচ্ছে যাযাবরের জীবনযাপন করে। নোম্যাডিক মানে হচ্ছে যাযাবর, অর্থাৎ যাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, অর্থাৎ তাই তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে যাযাবরের জীবনযাপন করে। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স, এবং এই যে লোকগুলা, এই লোকগুলা কি করে, নৌকায় বা নদীতে করে তারা ঘুরে বেড়ায়। ফ্রম মে টু ডিসেম্বর, মে হতে ডিসেম্বর পর্যন্ত, ইন স্মল কান্ট্রি বোটস, ছোট ছোট নৌকা করে। অর্থাৎ এই লোকগুলো ছোট ছোট কান্ট্রি বোটস মানে হচ্ছে দেশীয় নৌকা বলবো আমরা। তো এইভাবে বলতে পারি যে এই লোকগুলো ছোট দেশীয় নৌকা করে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের নদী পথে এবং জলপথে ঘুরে বেড়ায়। দিস বোটস আর দেয়ার হাউসেস, অর্থাৎ এই নৌকাগুলোই তাদের ঘর বাড়ি। অ্যান্ড দিস পিপল আর আ পার্ট অফ আওয়ার ওয়াটার্স, ওয়াটার্স মানে হচ্ছে আমরা জলপথ বলবো এখানে, অর্থাৎ এবং এই লোকগুলোই আমাদের জলপথের অংশ। ইন উইন্টার, অর্থাৎ শীতকালে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, ড্রাই আপ মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, অনেক জলপথ কি হয়ে যায়, শুকিয়ে যায়, বা অনেক নদী শুকিয়ে যায়। অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ ওই সময়ে, দে রিটার্ন টু দ্য মেনল্যান্ড, তারা হচ্ছে মূল ভূখণ্ডে ফিরে আসে বা ডাঙায় ফিরে আসে। অ্যান্ড লিভ ইন মেক শিফট টাফুলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। রিভার ব্যাঙ্কস মানে হচ্ছে নদীর তীর, ওপেন মানে হচ্ছে খোলা, খোলা নদীর তীরে। মেক শিফট মানে হচ্ছে যেটাকে তুমি স্থানান্তর করতে পারবা সেরকম, ঠিক আছে। আর টাফুলিন মানে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ট্রিপল, টেন্ট মানে হচ্ছে তাঁবু। এবং তারা কি করে, এই যে খোলা নদীর তীরে তারা হচ্ছে স্থানান্তরযোগ্য ত্রিপলের তাঁবু বানিয়ে সেখানে বসবাস করে, অথবা নদীর তীরে তারা কি করে, খোলা জায়গায় অস্থায়ী তাঁবুতে বসবাস করে, আমরা এভাবেও বলতে পারি। এরপর বলছে যে ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য টেন্টস, তুমি দেখবে যে তাদের যে পুরুষ, সেই পুরুষেরা তাঁবুতে আরাম করে, আয়েশ করে। টোডলার্স প্লে উইথ ডগস, এবং যে বাচ্চারা রয়েছে মানে শিশুরা রয়েছে তারা কি করে, তারা হচ্ছে যে কুকুরের সাথে খেলা করে। অর আদার প্যাটস ইন দ্য ডাস্ট, ডাস্ট মানে হচ্ছে ধুলাবালি, এবং ধুলাবালিতে তারা অন্য কোনো প্রাণীর সাথে খেলাধুলা করে। অর্থাৎ তাদের যে ছোট বাচ্চারা রয়েছে তারা হচ্ছে কুকুর বা অন্যান্য প্রাণীকে নিয়ে এই যে ময়লার মধ্যে খেলাধুলা করে। উমেন ওপেন আইডল অ্যাওয়ে টাইম, অর্থাৎ মহিলারা প্রায় সময় কাটায়
বাই পিকিং অফ লাইস, লাইস মানে হচ্ছে উকুন, উকুন দেখা নিয়ে, ইন টস আর থ্রিস সিটিং ইন আ রো, অর্থাৎ 2-3 জন মিলে এই যে সারিবদ্ধভাবে বসে। তার মানে মহিলারা কি করে, প্রায় 2-3 জন মিলে এক সারিতে বসে উকুন দেখে অলস সময় পার করে। তারপরে বলছে দেখো যে থ্রো আউট দ্য মনসুন, মনসুন মানে হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ বর্ষাকাল জুড়ে দে রিমেন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরায় ব্যস্ত থাকে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল ফলস ইন ওয়াটার্স, এবং তারা কি করে, যে প্রাকৃতিক মুক্তাহরণের জন্য পানিতে ডুব দেয়। সামটাইমস মাঝে মাঝে দে ক্যাম্প ফর আ কাপল অফ উইকস, কাপল অফ উইকস মানে হচ্ছে কয়েক সপ্তাহের জন্য, তারা কয়েক সপ্তাহের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করে বা আবাস তৈরি করে। ম্যান ক্যাচ স্ন্যাক্স, অর্থাৎ পুরুষেরা সাপ ধরে, অ্যান্ড এন্টারটেন পিপল, এবং মানুষদেরকে বিনোদন দেয় বা আনন্দ দেয়, উইথ স্ন্যাক চার্মিং, সাপের খেলা দেখিয়ে, অ্যান্ড সেল হার্বাল কেয়ার্স, এবং কি করে, এই যে ভেষজ যে ওষুধ, হার্বাল মানে ভেষজ, তো ভেষজ ওষুধ বিক্রি করে। তার মানে হচ্ছে তাদের পুরুষেরা এরা হচ্ছে সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে মানুষকে বিনোদন দেয় আর হচ্ছে ভেষজ ওষুধ বিক্রি করে। উইমেন গো ফ্রম ডোর টু ডোর, মহিলারা বাড়ি বাড়ি যায়। টু সেলিং ব্যাঙ্গলস, তারা কি করে, চুড়ি বিক্রি করে। কসমেটিক্স, অর্থাৎ প্রসাধনী বিক্রি করে। অ্যান্ড আদার থিংস, এবং অন্যান্য জিনিস, অর্থাৎ মহিলারা কি করে, বাড়ি বাড়ি গিয়ে এই যে হাতের চুড়ি, প্রসাধনী ও অন্যান্য জিনিস বিক্রি করে। দে অলসো ট্রাই টু হিল পেইনস, তারা আরও কী করে, তারা হচ্ছে এই যে ব্যথা উপশম করার চেষ্টা করে। অফ ওল্ড পিপল, বয়স্ক মানুষদের। বাই চাকিং আউট ব্লাড, অর্থাৎ এই যে রক্ত শোষণ করে, ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে। তার মানে হচ্ছে তারা বৃদ্ধ লোকদের শরীর থেকে রক্ত চুষে নিয়ে তাদের ব্যথা উপশম করারও চেষ্টা করে। তো এটা তোমরা হয়তো বা দেখে থাকবে, বিশেষ করে আমাদের যারা মুরব্বী রয়েছেন, দাদি নানি, তারা কিন্তু এই যে বেঁধে সম্প্রদায়ের যে মহিলারা রয়েছে তাদেরকে দিয়ে এই কাজটা করিয়ে থাকেন। এটাকে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় শিঙা বলে। আমি যেহেতু আমার বাবার বাড়ি ফেনী, তো আমাদের এলাকায় এটাকে শিঙা দেওয়া বলে, এবং আমার দাদু এটা করতেন। তো তোমাদের এলাকায় এটা কী নামে পরিচিত আমি জানি না, যে এলাকা থেকে দেখছো, এবং এই ব্যাপারটায় তোমাদের এলাকায় কিভাবে বলে বা কিভাবে নামকরণ করা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবা, ঠিক আছে। তারপর বলছে দেখো, মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস, অর্থাৎ অনেক গ্রামবাসী এই যে জিপসি বা এই যাযাবরদের যে জাদুকরী ক্ষমতা সেটাতে বিশ্বাস করে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ, ইভিল স্পিরিট মানে হচ্ছে দুষ্ট আত্মা। তারা কি করে, তারা হচ্ছে দুষ্ট আত্মাকে বা অশুভ শক্তিকে দূর করতে পারে। সামওয়ানস বডি, কারণ শরীর থেকে, বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স, কি দিয়ে, তাদের কোনো বিশেষ শক্তি দিয়ে বা জাদু দিয়ে তারা এই যে দুষ্ট বা অশুভ আত্মাকে কারোর শরীর থেকে বের করে দিতে পারে। আজকের লেসনটা আমি এখানে শেষ করছি, এবং পরবর্তী ভিডিওতে আমি এই লেসনের সাথে যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।